নির্বাচনের পর সাধারণত সহিংসতা ছড়িয়ে যায় দেশ জুড়ে। বাংলাদেশে নির্বাচনের ইতিহাস অন্তত সেটাই বলে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পরও বিজয়ী দল বিএনপির নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধে সহিংসতায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। বিরোধী পক্ষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে তারা, কিন্তু বিরোধ ও অভিযোগের মধ্য দিয়ে ঘটে গেছে রাজনৈতিক শালীনতার এক অসাধারণ ঘটনা। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান গিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে। রবিবার সন্ধ্যায় তিনি এই দুই নেতার বাসায় গিয়ে দেখা করেন। সাক্ষাৎ শেষে জামাত আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে এই সাক্ষাৎকে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে আখ্যা দেন। ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতা, সংলাপ ও দায়িত্বশীলতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আলোচনায় তারেক রহমান নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। শীর্ষ নেতাদের এই সাক্ষাৎ আগামীর বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন পরবর্তী সময়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। অতীতের বিভিন্ন নির্বাচনের পর অন্তত 10 থেকে 15 দিন সহিংসতা, প্রতিশোধমূলক হামলা ও ভাঙচুরের ঘটনার নজির আছে। সে প্রেক্ষাপটে সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক অঙ্গীকারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তারা। ইনফোজা প্রতিবেদন।